ছোট চৌহালি থেকে চালুহারা পর্যন্ত নদী ভাঙ্গনের কবল থেকে এলাকাবাসীকে রক্ষা করার জন্য বেড়িবাঁধ নির্মাণের দাবিতে দ্রুত গতিতে বস্তা ডাম্পিং এর দাবিতে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি। আমাদের একটাই দাবি, ছোট চৌহাল থেকে চালুহারা পর্যন্ত বাঁধ নির্মাণ করে এলাকার নদী ভাঙ্গনকে রক্ষা করার জন্য জোর দাবি জানাচ্ছি। হচ্ছে যমুনা নদীতে আমাদের গ্রামগুলা ভাঙ্গিয়া যাচ্ছে, থল ইউনিয়ন 2 নং থল ইউনিয়নে এবং ছোট চৌহাল থেকে চালুহারা পর্যন্ত 15টি গ্রাম ভেঙে নির্মূল হয়েছে। আমাদের আউশ ধান, বাদাম এবং বিভিন্ন তিল সম্পূর্ণ ভাঙ্গিয়ে যাচ্ছে, বাড়িঘর ভাঙ্গিয়ে যাচ্ছে যমুনা নদীতে। এটার জন্য আমরা বেড়িবাঁধ চাই এবং আমাদের মানুষ রক্ষার অর্থে আমরা দাবি জানাই সরকারের কাছে। ছোট চৌহাল থেকে শুরু করে চালুহারা পর্যন্ত আমাদের এনে 15টা গ্রাম আমাদের বাইঙ্গা নদীতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা। তাই আমাদের এখানে কৃষক যারা আমরা জমি টমি আবাদ করি, সে জমি গোনা আবাদ মানে বাইঙ্গা ফুরা যাইতেছে। আবার এবং 500টার মতো আমাদের বাড়িঘর বাইঙ্গা নদীতে চলে গেছে। তাই আমরা এই জায়গায় আমরা একটা বেড়িবাঁধ অতি তাড়াতাড়ি আমরা একটা বেড়িবাঁধ চাই, এটা আমাদের সরকারের কাছে আমরা আবেদন। আমাদের এইখানে প্রায় বড় চৌহালি থেকে চালুহারা 7 কিলোমিটার রাস্তা নদীতে বিলীন হয়ে গেছে। এখানে অলরেডি তিনটা প্রাইমারি স্কুল নদীতে চলে গেছেন। আমাদের পড়াশোনার খুবই মানে খারাপ অবস্থা দেখা যাইতেছে যে আমরা এখন কোথায় যাব, এই সময় তো কোথায় ভর্তি হব, আবার কেউ আমরা বাড়িঘর নিয়ে ব্যস্ত আছি, কোথায় বাড়িঘর করব, এই ভোগান্তি আমরা ভুগতেছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে করজোর জোর দাবি দিয়ে জানাতে চাই, আমাদের এইখানে যত দ্রুত সম্ভব জিও ব্যাগ ফেলে আমাদের এইখানে বাঁধ তৈরি করে দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমাদের গরু ছাগি ঘর বাড়ি ভাঙ্গা 700 বাড়ি ঘর ভাঙ্গা বিলীন হয়ে গেছে। মাদ্রাসা, মসজিদ এবং আপনার হাট বাজার সবকিছু ভাঙ্গা নদী চলে গেছে। আমরা আপনার কাছে এটাই অনুরোধ, বারবার আমরা সিরাজগঞ্জ পানি উন্নয়নের বোর্ডের কাছে যাইও আমরা কোনো পাত্তা পাই নাই।